কেন্দ্রের নয়া পরিবহন নীতির প্রতিবাদ ডানকুনির কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ধুন্ধুমার আগুন জ্বালিয়ে 2 ঘন্টার বেশি অবরোধ ট্রাক চালকদের। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ। বছর শেষের উৎসবের দিন সাধারণ যাত্রীদের হয়রানির এক শেষ। দেখুন, রাস্তার উপর আড়াআড়ি ট্রাক দাঁড় করিয়ে অবরোধ। রাস্তার ওপরই আগুন জ্বালিয়ে বিক্ষোভ। স্লোগানে প্রতিবাদ। ইট পাথর বৃষ্টি। বছরের শেষ দিন ট্রাক চালকদের পথ অবরোধে এভাবেই তুলকালাম ডানকুনির কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। হুগলির চণ্ডীতলার হাঁচঘড়া এলাকা। রবিবার এখানে একটি সিমেন্ট কারখানার সামনে অবরোধ শুরু করেন ট্রাক চালকরা। একটা রুটের উপরে অটো চলছে, সাইকেল চলছে, বাইক চলছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অঘটন হতে পারে। আমাদের নাকি 10 লাখ টাকা করে ফাইন দিতে হবে, 10 বছরের জেল, দাঁড়িয়ে গেলে নাকি 7 লাখ টাকা ফাইন। অ্যাক্সিডেন্ট হলে আমি পালিয়ে গেলে 10 লাখ টাকা ফাইন দিতে হবে আর 10 বছরের জেল। কিন্তু আমার কাছে নেই 5,000 টাকা, আমি 10,000 টাকা কোথা থেকে বের করবো? আমার তো দিন আনা দিন খাটা লোক সব। শুধু ড্রাইভার বা গাড়ির জন্য অ্যাক্সিডেন্ট হয় না। 3রা জানুয়ারি আমাদের অল ইন্ডিয়া মোটর কংগ্রেসের প্রেসিডেন্ট মিস্টার মদন অমিত বাবুর সঙ্গে দেখা করবেন। এই কালা কানুন প্রত্যাহার যদি না করা হয় তাহলে সারা ভারতবর্ষে 21 অথবা 31শে জানুয়ারি থেকে সমস্ত পণ্য পরিবহন গাড়ি বন্ধ হয়ে যাবে। আইন দেশের মানুষের ভালোর জন্য হওয়া উচিত। আইন কখনো নিপীড়নের মাধ্যম হয়ে ওঠা উচিত নয়। আইপিসি সিআরপিসি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট এনেছে ন্যায় সংহিতা বিলের মাধ্যমে, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিলাম যে এই আইন লাগু হয়ে গেলে দেশে পুলিশি রাজ কায়েম হবে। পথ অবরোধ করে এর প্রতিবাদ জানানো এটা ভালো মাধ্যম নয়। বছরের শেষ দিন, চারিদিকে ফেস্টিভ মুড। অনেকেই সকাল সকাল বেরিয়ে পড়েছেন। এরই মধ্যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অবরোধ, ফলে যানজট এবং চূড়ান্ত হয়রানি। প্রবলেম তো প্রচুর। কোনো কেউই ডিসিশন নিতে পারছে না। একটা আন্দোলন হলে তার নেতা দরকার হয়। এর নেতাকে কার কাছে গিয়ে প্রবলেম বলবো যে আমাদের প্রবলেমটা একটু বুঝতে পারবে? পুলিশ প্রথমে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে। আমরা ওনাদেরকে সব রকম বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমরা ওদের সব রকম কথাবার্তা বলছি, সবার সাথে কথা বলার জন্য আসি। ওনাকে বলছি ওদের যারা কথা বলতে চান আমাদের সাথে আসুন, আমরা কথা বলবো। বুঝিয়ে কাজ হয়নি, শেষমেশ অ্যাকশন শুরু। পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যেতেই পাল্টা ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন অবরোধকারী ট্রাক চালকরা। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আহত হন 2 পুলিশ কর্মী। শেষমেশ লাঠি চার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয় পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ধরেও নিয়ে যায়। সাথে কথা বলা হয়েছিল, ওটা শুনেনি যখন। আর এনএইচকে তো এত অবরোধ করা যায় না, কেন কি আপনার অলরেডি এনএইচ অ্যাক্টের মধ্যে এটা না। তো কথা বলে যখন সরছিল না, আনরুলি যখন হয়েছিল বি হ্যাড টু অ্যাপ্লাই, আমাদেরকে যেরকম করে ওদেরকে সরাতে হয়েছে। এখন অব্দি 10-12 জন। এদিন সকাল 10:30 নাগাদ অবরোধ শুরু হয়। 2 ঘন্টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তার মধ্যে চরম ভোগান্তি। তো বাসে ছিলাম, টায়ার চালছিল, আর কিছু দেখতে পাইনি, কারণ আমি নামিনি ভয়ে। রেসপন্ডিভ এইটাই শুধু টায়ার চলছে, এত বাস দাঁড়িয়ে আছে, পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। অনেক বয়স্ক লোক এখানে, বাস প্যাসেঞ্জারও আছে এখানে, তারাও নার্ভাস ফিল করছে যে কি হবে, বাড়ি পৌঁছাবো কি না। দো रास्ता जो अगर कोई ऐसा किया है तो हम तो कहेंगे ये सब नहीं करना चाहिए, ये सब अच्छी बात नहीं है। নিউজ 18 বাংলা।